এদিকে জোড়া 500 মেলে। কত দাম ওটা? 150। দেখতে পাচ্ছ আমরা এখন মেলাতেই চলে এসেছি। এটা আমরা এখন প্রথম দিকটা দিয়ে রয়েছে আর কি, ঠিক আছে। তো এখন যাবো, ভেতরটা দিয়ে যাবো। শান্তিনিকেতনের পৌষ মেলা অনেকেই জানে। তো এই মেলাটা কীভাবে হয়েছিল তো চলো তোমাদেরকে একটু বলছি। দেখো, শান্তিনিকেতনের যে ব্রাহ্মণ মন্দির আছে, যেটাকে কাঁচ মন্দির বলে, যারা শান্তিনিকেতনে ঘুরতে গেছিলো তারা জানবে। যখন শান্তিনিকেতন ক্যাম্পাস যাবে, ফার্স্ট গেট সেকেন্ড গেটটা পেরিয়েই বাঁ দিকেই আছে সেই কাঁচ মন্দির। তারই ঠিক উল্টো দিকে রয়েছে ছোট্ট মেলা। তো সেই ব্রাহ্মণ মন্দিরের যে প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছিল, সেই স্মরণে ওই উল্টো দিকের মাঠটিতে একটি ছোট্ট মেলার আয়োজন করা হয়েছিল। পরে শান্তিনিকেতনের সেই পৌষ মেলা অন্যান্য অঞ্চলের পর্যটকদের আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তো দীর্ঘ প্রতীক্ষার পর শান্তিনিকেতনে ফিরেছে সেই ঐতিহ্যবাহী পৌষ মেলা। এখানে বাউল গান, একতারা, মেঠো সুর সব মিলিয়ে সেই চেনা অনুভূতি। শান্তিনিকেতনের ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ যৌথভাবে এই মেলাটাকে 2024 সালে 6 দিনের জন্য মেলার আয়োজনটা করেছে। তো এবারে সেই পুরোপল্লী মাঠই কিন্তু হচ্ছে। এই যে মাঠটা, এটা হচ্ছে পুরোপল্লীর সেই মাঠ, অনেক বড় মাঠ এই মাঠটা। আর এবছরের মেলা শুরু হয়েছে কিন্তু 23 তারিখ থেকে, ডিসেম্বর 23 তারিখ, আর মেলাটা চলবে কিন্তু 28 তারিখ পর্যন্ত। আর এখানে প্রায় স্টল আছে 1500-এরও বেশি। তো ছোট বড় সব রকম স্টল আছে। আর তোমরা যারা আসবে, তো যারা আসতে চাইছো মেলাতে, তো তারা কিন্তু যখন আসবে আগে রাস্তাঘাটটা ভালো করে জেনে নেবে, না হলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। কারণ এই মেলাতে, যখন মেলায় চলে, এই মেলাতে প্রচুর লোক আসে, দেশ বিদেশ থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। তো আমরা দেখতে পাচ্ছি দিনের বেলা গিয়েছিলাম, তোমাদেরকে প্রথম যে ভিডিওটা দেখিয়েছিলাম তখন আমি পুরো মাঠটাতে ঘুরেছিলাম। তো এই মেলাটা সন্ধ্যের পর থেকে কিন্তু তোমরা আর ঢুকে গেলে মনে হয় বেরিয়ে আসতে পারবে, রাস্তা খুঁজে পাবে না, কোন দিকে যাব, মানে কোন দিকে এসেছি আর কোন দিকে বেরিয়ে যাব, তোমরা কেউ বুঝতে পারবে না। সেই জন্যই বলছি, আগে থেকে তোমরা সব কিছু রুট জেনে নেবে। আর এই মেলাতে যখন আসবে, কোথায় কোথায় নো এন্ট্রি আছে সেটা অনেকেই জানে না। নো এন্ট্রিটা কোথা থেকে করছে, হ্যাঁ, কোন রাস্তা ধরে আসলে ভালো হবে, তা না হলে কিন্তু 400 টাকা অন স্পট ফাইন নিয়ে নেবে। যেমন বলে দিচ্ছি, যখন তোমরা যদি কেউ টোটো করে আসো, আমরা যেমন টোটো করে গিয়েছিলাম আমাদের গ্রাম থেকে 45 কিলোমিটার দূরে, তো আমরা টোটো করে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার আগে ওখানে জানতে পারলাম যে বোলপুরে যেসব টোটো আছে তাদের ডান দিকে সাইডে কিন্তু হয় দড়ি বেঁধে রাখতে হবে, না হয় ওইদিকে তোমার একটা সাইডে কিছু রড দিয়ে রাখতে হবে, যাতে ওই ডান দিকে কেউ না উঠতে পারে। যদি ওঠে তাহলেই কিন্তু, মানে ওটা যদি খোলা থাকে তাহলে কিন্তু 400 টাকা ফাইন নেবে। সেটা কোথায় নেবে না, যখন তোমরা বোলপুরে যে চৌমাথা আছে, চৌরাস্তার মোড় বলে, ঠিক সেই জায়গায়। তো আমরা গিয়েছিলাম, আমরা যখন গেলাম আমরা মুলুক হয়ে গিয়েছিলাম। মুলুক হয়ে গিয়ে আমরা একটু চার্জ করে দিলাম। এই সামনে দাদা ভাই বলে একটা দোকান আছে, সেখানে 50 টাকা দিয়ে চার্জটা করে রাখলাম। তারপরে আমরা বেরিয়ে গেলাম সোজা ওই মুলুক থেকে বাঁ দিকে চলে গেলাম, যেটা স্টেশন রোড উঠবে সেই রাস্তা ধরেই গেলাম আরতির মোড় থেকে। ওখান থেকে যাওয়ার পরে ডান দিকে, তোমাদেরকে বলে দিচ্ছি রুটটা, ওখান থেকে যাওয়ার পর ওই স্টেশন রোডের যে পুলটা আছে সেদিকে যাবে না, তোমরা ডান দিকে ঢুকে যাবে। ডান দিকে ঢুকে যাওয়ার পরে সুশোভন গাঙ্গুলি যে ডাক্তারখানা ছিল আর কি, সেই রাস্তা ধরে গিয়ে দর্জিপাড়া হয়ে একদম লাল পুলে উঠবে। ওই লাল পুল থেকে তোমরা যখন নেমে যাবে, নেমে যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা পেয়ে যাবে। লাল পুল থেকে নামবে, দেখবে ওখানে সিভিক দাঁড়িয়ে আছে, ডান দিকে রাস্তা ধরে তোমাদেরকে পার করে দেবে। সেখানে গিয়ে তোমরা ওইদিকে 4 চাকা অথবা টোটো, বাইক তোমরা নিয়ে গিয়ে পার্কিং করতে পারবে। টোটো রাখার জন্য কিন্তু ওখানে কোনো চার্জ নেওয়া হয় না, পৌরসভার জায়গা নিজের দায়িত্বে রাখতে হবে, কিছু হয়ে গেলে কেউ দায়িত্ব নেবে না, ঠিক আছে। আর 4 চাকা নিয়ে গেলে ওখানে যে আনন্দধারা রেডিও স্টেশন আছে, সেই স্টেশনের পাশটা দিয়ে গেলেই সামনেই 4 চাকা রাখার একটা পার্কিং করা আছে, বাইকের জন্য পার্কিং আছে, ওখান থেকে হাঁটা পথ। তো আমরা গিয়েছিলাম, আমার এক বন্ধু থাকে, তাকে ফোন করলাম, তার বাড়ির সামনে, ফ্ল্যাটের সামনে আমরা পার্কিংগুলো করে দিলাম। তো যা ওখান থেকে আমরা হেঁটেই গেছিলাম আর কি। আর তোমাদেরকে বারবার বলছি,
আসলে কিন্তু তোমরা ওই রাস্তা দিয়ে আসবে না, ওই চৌরাস্তা ধরে আসলে অনেক ঘুরতে হবে। ওখান থেকে ঘুরতে ঘুরতে তোমাদের মোটামুটি চার্জ শেষ হয়ে যেতে পারে, অথবা অনেকটা দূরে হতে পারে। তোমরা চেষ্টা করবে লালপুল, এটা মাথায় রাখবে যে দাদা লালপুল যাব কোন দিকে, ওই লালপুলের রাস্তা ধরে। যদি স্টেশন হয়ে আসো তাহলে কিন্তু তোমার ব্রিজটা টপকে যাবে, আবার দিয়ে লালপুলের দিকে আসবে, তাহলে মেলার কাছে গাড়ি পার্কিং করতে পারবে, একদম কাছে। আর ওখানে কিন্তু মেলাটা খুবই কাছে, একদম মানে শান্তিনিকেতন যে ক্যাম্পাসে তার পিছনটাতেই, যেখানে বাংলাদেশ ভবন আছে ঠিক সেই জায়গায়। তবে এই মেলাতে কিন্তু হিরে থেকে জিরে সবই পাওয়া যায়। দেখতে পাচ্ছ যেটা কাঠা যেটা এখন দেখাই যায় না, পাওয়া যায় না, অনেক জায়গাতে পাবে না কাঠের জিনিস, কি নাই এই মেলাতে। তো একদিনে মেলাটা ঘুরে শেষ করতে পারবে না। আমরা গিয়েছিলাম সকালের দিকে, আমরা মোটামুটি দুপুরের দিকে ওখানে মেলায় ঢুকেছি। এখানে যখন আসবে তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, মেলাতে ঢুকেই কিন্তু চট করে কিছু কিনবে না, কারণ আমরা বোকা বেনে গেছি। দেখো আমরা একটা চাবির রিং নিলাম, তো আমরা ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গায় সামনের দিকে বললো 30 টাকা দাম। আমরা জানি না, আমরা নিইনি, তো আমরা আরেকটু এগিয়ে গেলাম, সেখানে গিয়ে একদম লাস্ট মাথায় চলে গেলাম যখন, সেখানে বললো 20 টাকা দাম। সেখান থেকে 20 টাকা দিয়ে একটি কিনলাম। আবার যখন আসি তার থেকেও ভালো চকচকে জিনিস একদম পেয়ে গেলাম 10 টাকার মধ্যে। তাহলে দেখো আমরা এখানে কিন্তু একদম বোকা বেনে গেলাম। তো তোমাদেরকেও সেই জন্যই বলে দিচ্ছি যে মেলায় যখন যাবে তখন কিন্তু হুট করে কিনবে না, পুরো মেলাটা ঘোরার চেষ্টা করবে। আর একটা সারি ধরে যাবে, মানে পুরো একটা লাইন ধরে যাবে তোমরা, ঠিক আছে? যখন আসবে যেটা নাগরদোলা আছে, তো নাগরদোলার পাশ দিয়ে যাবে, ডান দিক বাঁ দিক চারিদিকে মেলা। হয়তো তোমরা সব মেলা দেখতে পারবে না, এত 1500 মেলা আছে, তার মধ্যে স্টল আছে আর কি, তার মধ্যে তো অনেক মিস করবে তোমরা, কারণ একটা রুট গেলে পরে পরেরটা ভুলে যাবে কী আছে। আর প্রথম দিকেই যখন মেলাটা ঢুকবে, মেলাটা দুদিকে ঢোকার রাস্তা আছে, একটা হচ্ছে সুপার মার্কেট যেখানে সেই রাস্তা ধরে যাচ্ছে সুপার মার্কেটের পাশ দিয়ে, আর একটা লজ মোড়ের ওইদিকে যাওয়া যাবে, আর একটা গুরুপল্লির ভেতর দিয়ে যাওয়া যায়, ঠিক আছে? তো চলো আমি মেলা ঘুরতে ঘুরতে একদম পেছনটায় চলে এসেছি। তো এখানে কাঠের জিনিস, আর এই যে কাকা আমাদের সেই বাউল গান করেন, ওনার আখড়া এটা, ঠিক আছে? তো উনি কিন্তু এখানে ফ্রিতেই সেবা দেন। তো দেখতে পাচ্ছ আমাদেরকেও বললো যে সেবা নেওয়ার জন্য, কিন্তু আমরা খেয়ে এসেছিলাম, তাই আমরা ওখানে আর খেলাম না, কারণ দুপুরের দিকে আমরা খেয়ে দিই তারপরে গেছি। তো ওনার সাথে দেখা করে ভাবলাম একটু গান শুনবো, কিন্তু উনি ব্যস্ত ছিলেন মানুষের সেবাতে। এখানে দেখো কত সুন্দর খাওয়া দাওয়া করছে, ভাত, ডাল, ফুলকপির তরকারি, সাথে আরেকটা সবজি ছিল, শেষে রসগোল্লা। তা উনি কিন্তু এই খরচাটা কিন্তু উনিই করেন, উনিই সেবা করেন, বড় মাপের শিল্পী। আমার ভিডিওতে এনার নাম্বার আছে, আগেকার যে ভিডিওটা দিয়েছিলাম প্রথম দিনে শান্তিনিকেতন মেলা যখন বসে তখনকার যে নাম্বারটা দেওয়া ছিল, ঠিক আছে, এই মেলা মানে ভিডিওটা দেওয়া ছিল, সেই ভিডিওতেই দেখবে ওনার নাম্বার পেয়ে যাবে। উনি নাম্বার বলেও দিয়েছেন, আবার আমাদেরকে ওখানে আমন্ত্রণ জানিয়েছেন যে আমার বাড়িতে যাবে, 7 দিন থাকবে তোমরা, কিন্তু আমরা চেষ্টা করবো যাওয়ার, অনেকটা দূর তো। আর এই পেছন থেকে দেখো এখানে কি পাওয়া যায় না, তীর ধনুক। এখানে দেখো এনারা বানাচ্ছেন, বানিয়ে কিন্তু এখানেই বিক্রি করছেন। এটা হচ্ছে একদম শেষের দিকটায়। পেছনে দেখতে পাচ্ছ এনারা বাঁশি চয়েস করছেন, কোন বাঁশিটা ভালো, তো ওনারা বাজিয়ে দেখছেন। আর বাঁশির সুরটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো, তাই আমি একটু ভিডিওতে রেকর্ড করলাম। ওনাদেরকে বললাম যে একটু বাজান, আমি একটু রেকর্ড করে নিই, একটু খুব সুন্দর লাগছিল। তো ওখান থেকে চলে আসলাম একদম ঠিক এই যে এখানটায় হয় বাউলের গান। সারা রাত চাইলে তোমরা এখানে থাকতে পারো, সারা রাতেই কিন্তু প্রোগ্রাম হয়। তো এটা কিন্তু 3 দিন হয়, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে জায়গাটা ফাঁকা হয়ে থাকে, তোমরা চাইলে রাতে এখানে থাকতে পারো। কিন্তু আমরা একবার থেকেছিলাম, ফাঁকা মাঠ, প্রচুর ঠান্ডা ছিল সেবারে। তো যাই হোক, ওখান থেকে আসলাম। এবারে যে এটা দেখো, যেটা হচ্ছে এগুলো হচ্ছে পাটের, সব পাটের ডিজাইন। তো কত সুন্দর কাজ দেখো, এই যে মাঝখানে যে পরপর 3টে রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত ডিম্বাকৃতি, ওইগুলোর দাম হচ্ছে 1800 টাকা। জিজ্ঞেস করলাম, কিন্তু হাতের যে কাজটা 18 তো একটা দাম আছে, বুঝতেই পারছো, দুর্দান্ত কাজ। তো 1800 টাকা এটা কিন্তু এমন কিছু দাম নয়, কারণ ওইটা পাট দিয়ে বানাতে যে টাইম লেগেছে, আর
ওনার মাথার দাম, এটাই হচ্ছে ব্যাপার। একটা আর্টিস্টের তো দাম আছে, যারা আর্টের কাজ করে তারাই কিন্তু বোঝে, ঠিক আছে? যারা আর্টিস্ট তারা কিন্তু বুঝবে। তো যাই হোক, আমি আর্টিস্ট ছিলাম বলে আমি এই দামটা ঠিকঠাকই দাম বলবো, কারণ এটার পেছনে অনেক খাটতে হয়। আর এই যে মেন হচ্ছে মাথার দাম, যেটা মাথা থেকে এই আইডিয়াগুলো বার করতে হয়, এইটারই দাম। একটা জিনিস চিন্তা করবে, একটা মোবাইলে হয়তো খরচা খুব বড় জোর ওই পার্টস কটা 500 থেকে 600 টাকা খরচা, কিন্তু ওই যে ব্রেনটার দাম, সেই কারণে 500 টাকার মালটা 15,000 টাকায় বিক্রি হয়। তাহলে চলো, আমার তো মেলা দেখা হয়ে গেছে। আর তোমরা যদি আসো, তোমরা কিন্তু কীভাবে আসবে সেটা তো সবাই জানো। তোমাদেরকে বারবার বলেছি, যখন আসবে চেষ্টা করবে লালপুল হয়ে আসার, যদি বর্ধমানের এই দিক থেকে আসো, ঠিক আছে? যারা ভেদিয়া হয়ে আসবে তাদের তো রজতপুর হয়ে আসলে পরে লালপুলের দিকেই আসতে হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, ভালো থেকো সবাই।